ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সহ পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে গেছেন এমন কোনো দাপ্তরিক তথ্য নেই সরকারের কাছে। সরকারের কাছে দেশ ত্যাগের তথ্য না থাকার কারণে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া 16 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 450 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন জেমসন মাহবুব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে খবর পরে ভারতীয় সরকারের বিবৃতি থেকে জানা যায়, ভারতে আশ্রয় নিয়েছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। দেশের সীমানা ছেড়ে ভারতে আশ্রয় নিলেও শেখ হাসিনা ও রেহানাকে মুখোমুখি হতে হয়নি ভারত কিংবা বাংলাদেশের ইমিগ্রেশন বিভাগের। কারণ বৈধভাবে ইমিগ্রেশন অতিক্রম করলেই দাপ্তরিকভাবে দেশ ত্যাগের তথ্য লিপিবদ্ধ হয়। কিন্তু হাসিনা রেহানা যেহেতু বৈধভাবে ভারতে যাননি, সে কারণে দাপ্তরিকভাবে তাদের দেশ ত্যাগের কোনো তথ্য নেই সরকারের কাছে। সেই হিসেবে দেশ ত্যাগ করেননি হাসিনা রেহানা। পট পরিবর্তনের পর বিভিন্ন মেগা প্রকল্পের 80,000 কোটি টাকা আত্মসাৎ, জয় হাসিনার $300 মিলিয়ন বা 30,000 কোটি টাকা বিদেশে পাচারের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান পর্যায়ে শেখ পরিবারের সদস্যরা যাতে বৈধভাবে দেশ ত্যাগ করতে না পারেন, সে কারণে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা সিদ্দিক, রেহানা কন্যা টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং রেহানা পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে দুদকের আবেদনের প্রেক্ষিতে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। নিষেধাজ্ঞার আবেদনে সংযুক্ত করা হয় তাদের জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্ট নম্বর। যেহেতু আমরা অনেক বিষয় আমাদের কাছে রেকর্ড দিক থেকে আমরা জানি না, সেই কারণে আমরা এই ধরনের আদালতে আমরা আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা তারা মনে করছেন যে এই নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে, সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিন 57টি অ্যাকাউন্টের মাধ্যমে 445 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন ও 13 কোটি 61 লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে প্রতিমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। জেমসন মাহবুব, 71, ঢাকা।